শুরু করি। হ্যাঁ, আমরা শুরু করব ক্লাস 10 সিবিএসই অ্যান্ড টিবিএসই বোথ চ্যাপ্টার 9.1 কোশ্চেন নাম্বার 9। এর আগের ভিডিওতে আমরা এর আগেরগুলি করেছি, দ্যাট ইজ হোয়াট। আচ্ছা, এখন হচ্ছে ক্লাস 10 না? তো প্রথম যে ম্যাথটা আমরা প্রত্যেকের কাছে নিশ্চয়ই, যখন আমরা ক্লাস দেখব তখন প্রত্যেকের কাছে নিশ্চয়ই আমাদের বই থাকবে, আমরা পড়ব। তো কি বলা আছে, একটি মিনারের পাদবিন্দু থেকে একটি অট্টালিকার শীর্ষের উন্নতি কোণ 30 মিটার 30 ডিগ্রি এবং অট্টালিকার পাদবিন্দু থেকে মিনারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। যদি মিনারের উচ্চতা 50 মিটার হয় তবে অট্টালিকার উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ দেওয়া আছে গিভেন, প্রথম আমরা এই বোর্ডটাতে শুধু সিবিএসসি করি, তারপর আমরা আরেকটা স্ক্রিনে টিবিএসসিটা করব। ক্লিয়ার স্যার? কোনো অসুবিধা নেই। বলা আছে যে একটা মিনার মিনস দ্য টাওয়ার, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ বিল্ডিং। তাহলে আমরা প্রথম একটা বিল্ডিং ড্র করব, একটা বিল্ডিং ড্র করলাম। ক্লিয়ার? একটা বিল্ডিং ড্র করলাম। তারপর কি বলা আছে, একটা বিল্ডিং এর হাইট দেওয়া আছে, কত দেওয়া আছে, টাওয়ারের হাইট দেওয়া আছে। তো আচ্ছা, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন টপ অফ এ বিল্ডিং, একটা বিল্ডিং এর চওড়া থেকে একটা টাওয়ার মানে এটা দুটোটার বেস একই জায়গায় আছে, ঠিক কি না? এটা যদি আমরা ভূমি ধরি, ফিল্ড ধরি, তাহলে এইটা হচ্ছে বিল্ডিং এর ঠিক উপরের জায়গাটা, এবং এইখান থেকে ঠিক একদম টাওয়ারের উপরের যে অ্যাঙ্গেল অফ এলিভেশন আছে, অ্যাঙ্গেল অফ এলিভেশনে আঁকতে গেলে কি করতে হবে, এইটার ঠিক একটা প্যারালাল লাইন আঁকতে হবে, সমান্তরাল লাইন আঁকতে হবে। ক্লিয়ার স্যার? এবার এইটা দেওয়া আছে কত, 30 ডিগ্রি দেওয়া আছে, একটা গেল। দ্য টপ অফ দ্য বিল্ডিং ইজ 30 ডিগ্রি অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ elevation of the top of the tower from the foot of the building, মানে এইবারও অ্যাঙ্গেল অফ এলিভেশনই বলেছে না, ওইটা কি টপ, দুটোটাই কি টপ অফ দ্য টাওয়ার? না, একটু পড়ো তো ম্যাটটা। একটি মিনারের পাদবিন্দু থেকে দাঁড়াও, একটা বলেছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য বিল্ডিং ফ্রম দ্য ফুট অফ দ্য, সরি কি আছে, দুইটা, একটা ইয়ে আছে কি বলে সেটাকে, বিল্ডিং আছে এই সাইড আর একটা টাওয়ার আছে, এটা 50 মিটার। বলেছে যে এই যে এটা টাওয়ারটার ফুট থেকে এই বিল্ডিংটার টপ অফ দি এলিভেশন, অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে 30। বুঝতে পেরেছ? ড্রয়িংটা এরকম হবে কিন্তু। হ্যাঁ, কি 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 একটা টাওয়ারের ফুট থেকে আরেকটা বিল্ডিং এর একদম উপরে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা কত, 30 ডিগ্রি। আবার বলেছে বিল্ডিং এর ফুট থেকে টাওয়ারের টপ অবধি অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে 60 ডিগ্রি। ইয়েস অর নট? অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে 60 ডিগ্রি। এবার বলেছে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য হাইট। ক্লিয়ার স্যার? তোমাকে কি বের করতে হবে, ধরে নাও সাপোজ দিস ইজ এ বি and this is CD. Clear? তো আমি কি লিখবো, let AB is the height of tower, নাকি height of the tower
ইজ ইকাল টু 50 মিটার। আচ্ছা, যেহেতু এটা দেওয়া আছে, এটাকে তুমি লিখবে গিভেন, ঠিক কি না? সিডি ইজ দ্য হাইট অফ দ্য বিল্ডিং, ইয়েস অর নট স্যার? ইজ ইকাল টু এইচ। এনি ডাউট? তারপর আমরা লিখব অ্যাঙ্গেল অফ এলিভেশন, নাকি? তো আমরা লিখলাম, সেকেন্ড পার্টে যাই। সো অ্যাঙ্গেল এ ডিবি, অ্যাঙ্গেল এ ডিবি ইজ ইকাল টু 60 ডিগ্রি, অ্যান্ড অ্যাঙ্গেল সিবিডি, সিবিডি ইজ ইকাল টু 30 ডিগ্রি। তো এইখানে তোমরা দুটো বিল্ডিং পাচ্ছ, দুটো বিল্ডিং না, মানে দুটো বিল্ডিং না, মানে দুটো ট্রায়াঙ্গেল। এটা একটা ট্রায়াঙ্গেল, এই যে হোয়াইট কালারের একটা ট্রায়াঙ্গেল, আর একটা ইয়েলো কালারের ট্রায়াঙ্গেল, ক্লিয়ার? আর একটা হচ্ছে এই যে ইয়েলো কালারের ট্রায়াঙ্গেলটা, ক্লিয়ার? ওকে, নাও in triangle ABD, you can write what? AB by BD, লিখতে পারি না? AB by BD is equal to what? Height by base, তাহলে কি হবে? 10 কোনটা নেব? এই অ্যাঙ্গেলটা নেব, কারণ এই ট্রায়াঙ্গেলের তো এটা তো 98, এটা কি নেব? তখন মনে মনে আমরা এই ট্রায়াঙ্গেলটা নাই বলে ভাববো। এনি ডাউট? তাহলে তো এইটা আসারই কথা নাই, 30টা আসারই কথা না, কোনটা আসবে? 60, বুঝতে পারছো? 10 60 ডিগ্রি। এনি ডাউট? বুঝতে পারলাম? ওকে, 10 60 ডিগ্রি। এইবার এ বির ভ্যালু কত? 50 বাই বিডির ভ্যালু কত? জানি না, ইটস বিডি ইজ ইকাল টু 10 60 এর ভ্যালু কত? √3। নাও ইউ ক্যান ফাইন্ড দ্যাট বিডি ইজ ইকাল টু বিডি √3 ইজ ইকাল টু 50। যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে বিডি ইজ ইকাল টু 50 বাই √3 ইন্টু √3, রেশনালাইজ করতে হবে, ইন্টু √3, তো নিচে কত হবে? 3, 50 √3, ক্লিয়ার? সো এটা কোনটা বেরোলো? এইটা 50 বাই 3 √3। এনি ডাউট? এটা কাটটা বেরোলো? বিডি বেরোলো, ইয়েস অর নট? এইবার আমি কোনটা বের করব? এইবার আমি বের করব এই ট্রায়াঙ্গেলটা, ইয়েস অর নট? এইবার যদি আমরা ধরো এই কালারটা নিলাম, দেখা যায়? ওকে, নাও in triangle what? CBD, CD by BD is equal to, এখন কোন ট্রায়াঙ্গেলটা নাই তুমি ভাববে? এই ট্রায়াঙ্গেলটা নাই মনে ভাববে, মানে এইটা। তাহলে এটা তো 90 ডিগ্রি, এটা 60, তো হচ্ছে ওই অ্যাঙ্গেলটা যদি নেই, তাহলে এটা কত? 30। তাহলে কি হবে? 10 30 ডিগ্রি। তো সিডির ভ্যালু we have to find out, VDর ভ্যালু 50 √3 by 3 is equal to 1 by √3। যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, আচ্ছা আগে এটাকে সমাধান করে নেই। এটা কি হচ্ছে? সিডি, নিচেরটা উল্টে যাবে, কি হবে? 3 by 50 √3 is equal to 1 by √3। এইবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো কি হবে? এই আচ্ছা এই √3 আর এই √3 কিন্তু ক্যান্সেল, ইয়েস অর নট? তাহলে আমার এদিকে কি রয়ে গেল? শুধু 1। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে হবে 3CD is equal to 50।
therefore CD is equal to 50 by 3 meter. This is the height of what? Height of building. This is the height of building. বুঝতে পারলাম না? ভেরি সিম্পল। তো এবার আমরা টিবিএসসি দের জন্য করছি। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা আবার 9.1 ম্যাথ নাম্বার 9, দ্যাট ইজ ফর টিবিএসই। দেখো বলা আছে একটা বিল্ডিং, যখন আমি সিবিএসই করাবো তখন টোটালি এই মানে টার্মিনোলজিক্যাল ইংলিশ বলবো, আর যখন টিবিএসসি করাবো তখন হ্যাঁ একটা বিল্ডিং এর মানে একটা টাওয়ার আর একটা বিল্ডিং, ম্যাথটা যদি তোমরা পড়ে থাকো বুঝতে পারবে। বলেছে যে টাওয়ারটার পাদবিন্দু থেকে মিন্স ফুট থেকে বিল্ডিং এর উন্নতি কোণ মানে অ্যাঙ্গেল অফ এলিভেশন কত? 30। আবার বিল্ডিং এর পাদদেশ থেকে টাওয়ারের চৌড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তা আমরা ধরেছি এ বি সি ডি, তাহলে ধরি সিডি ইজ ইকাল টু, সিডি হলো বিল্ডিং এর উচ্চতা, তোমরা অট্টালিকা লেখা আছে লিখতে পারো, বিল্ডিং এর উচ্চতা, এবং এ বি হলো মিনারের উচ্চতা, দেওয়া আছে এ বি ইজ ইকাল টু 50 মিটার। ক্লিয়ার? এনি ডাউট? তারপর আমরা এদিক দিয়ে গেলাম, এখানে গেলাম, কত আছে? অ্যাঙ্গেল এ ডিবি ইজ ইকাল টু 60 ডিগ্রি এবং অ্যাঙ্গেল সি বি ডি ইজ ইকাল টু 30 ডিগ্রি। এখন ট্রায়াঙ্গেল এটা একটা পেতে পারো, এ বি ডি এর মধ্যে আমরা কি পাই স্যার? এ বি বাই, এটা তো 50 দেওয়া আছে, এ বি বাই বিডি, আমরা লিখতে পারি এ বি বাই বিডি ইজ ইকুয়াল টু হোয়াট? কারণ তখন তুমি মনে মনে ভাববে যে, বুঝতে পারছো তো সবাই, এই ট্রায়াঙ্গেলটা এটা নাই ভাববে, তাহলে এইটা কত? এই ট্রায়াঙ্গেলের এইটা হবে তো না, এটা তো 90, তাহলে কত হবে? 60, তাহলে কত হবে? 10 60 ডিগ্রি। এ বির ভ্যালু কত? 50। বিডি কত জানি না, ইজ ইকুয়াল টু 10 60 হচ্ছে √3, তাহলে এটা যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি হলে বিডি √3 ইজ ইকুয়াল টু 50, তাহলে বিডি ইজ ইকুয়াল টু 50 বাই √3। আচ্ছা এতটুকুই রেখে দিই, দরকার নেই তো আমার, কারণ আমার তো হচ্ছে এইটা কি রেজাল্ট জানতে চেয়েছে না, এটা 50 বাই √3 আমার জানতে চেয়েছে এইটা। এখন এবার তুমি মনে মনে এই ট্রায়াঙ্গেলটা নাই ভাবো, তাহলে শুধু এইটা ভাবো, তো এইটা যদি হয়, এইটা কত ছিল? এইটা তো 60, এটা আরেকটা অ্যাঙ্গেল, এইটা তো 90, ঠিক কি না? তো এখন আমরা কোনটা নেব স্যার? এটা হচ্ছে 30। এখন ট্রায়াঙ্গেল সিবিডি এর মধ্যে আমরা কি পাই স্যার? সিডি বাই বিডি ইজ ইকাল টু 10 30, তাহলে সিডি আমরা বের করতে হবে, আর বিডি হচ্ছে 50 বাই √3 ইজ ইকাল টু 1 বাই √3 নাকি? এবার যদি আমরা ইয়ে করি, উল্টে নেই, এটা সিডি ইজ ইকাল টু ইন্টু √3 বাই 50 ইজ ইকাল টু 1 বাই √3। যদি আমরা এখান থেকে গিয়ে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? এটাও তো √3 না, তাহলে 50 মানে সিডি √3 ইন্টু √3 না, আর এই সবটাই তো উপরে আর এটা নিচে, তো কোনাকুনি গুণ হবে, তো সিডি √3 ইন্টু √3 ইজ ইকাল টু 50 ইন্টু 1 কত হবে? 50, তাহলে সিডি
√3 করলে 3 ইজ ইকাল টু 50, তাহলে সিডি ইজ ইকাল টু 50 বাই, না অনলি 3, তাহলে কত হবে 16 হোল 2/3, এত মিটার হবে কার উচ্চতা, বিল্ডিং এর উচ্চতা। ক্লিয়ার অর নট ক্লিয়ার? বুঝতে পারলাম? এই গেল আমার 9 নাম্বার ম্যাথ। এনি ডাউট স্যার? এইবার আমরা দেখো দুবার করে দেখতে পাচ্ছ প্রত্যেকে তোমরা, পরবর্তী সময়ে আমরা পজ দিয়ে উঠিয়ে নেব। এখন আমরা যাচ্ছি কত 9.1 এরই নাম্বার 10। প্রথম আমি সিবিএসইটাই করি। ক্লিয়ার স্যার? ওকে, কি বলা আছে 10 নম্বরে? 10 নম্বর ম্যাথটা বলা আছে 80 মিটার প্রশস্ত একটি সড়ক মানে রোড, বিপরীত পার্শ্বে সমান উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভ দণ্ডায়মান, তাদের মধ্যবর্তী সড়কের উপর কোনো একটি বিন্দু থেকে স্তম্ভ দুটির শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে 60 ও 30। ওকে, স্তম্ভ দুটির উচ্চতা এবং স্তম্ভ দুটি থেকে বিন্দুটির উচ্চতা বলেছে। দ্যার ইজ এ রোড। ক্লিয়ার? সিবিএসই তোমরা বইটা প্রশ্নটা একবার দেখে নেবে, কোশ্চেনটা। একটা রোড আছে, প্রথম রোডের ডিস্টেন্সটা দেওয়া আছে কত 80 মিটার। ইয়েস অর নট? রোডের ডিস্টেন্সটা দেওয়া আছে 80 মিটার। তো প্রশ্নটা পড়ে, কোশ্চেনটা পড়ে আমরা শুধু সেইভাবে আমরা করে যাব। 80 মিটার ডিস্টেন্সে একটা রোড আছে এবং দুই সাইডেই দুটো কি আছে, সেম হাইটের দুইটা নাকি মানে কি বলে সেটাকে, হ্যাঁ পোল দুটো আছে। ধরো পোল কি আছে, পোল, এইটা একটা পোল, এটা আর একটা পোল, দুইটা পোল আছে। এবার বলেছে এই দুটো মানে 80 যে রোডটা আছে, রোডটার মিডলে যে কোনো একটা পয়েন্ট থেকে, যে কোনো একটা পয়েন্টের থেকে একটা পোলের অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে 60 ডিগ্রি, আরেকটা পোলের অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে 30 ডিগ্রি। এবার তোমরা বলতে পারো স্যার আপনি এইদিকে এটা মানে একটু কাছে রাখলেন কেন? যেদিকে 60 দেবো এইদিকে যত কাছে আসবে তত অ্যাঙ্গেলটা বাড়বে না? বুঝতে পারছেন না? আমি যদি এখানে নিতাম তাহলে অ্যাঙ্গেলটা আরো বাড়তো, অ্যাঙ্গেল অফ এলিভেশনটা। তো এই জন্য আমি এদিকে রেখেছি, বা এদিকে রাখলে তাহলে এইটাকে 60 করতাম। মিডলে হবে না, কিন্তু মিডলে হলে তো দুটো সমান হতো। ক্লিয়ার আর নট ক্লিয়ার? ওকে, একটা হলো অ্যাঙ্গেল অফ এলিভেশন কত 60, আর একটা কত 30। এনি ডাউট? তাহলে ধরে নেই ল্যাটিস এ বি, এটা হচ্ছে সিডি। পুরোটা যদি 80 হয়, ধরে নাও এইটা হচ্ছে এক্স, কোনটা এটা, এটা ধরো ইওটার নাম ধরো তুমি ই, যে পয়েন্ট থেকে তুমি ইওটা করবে এটার নাম ধরো তুমি ই। ক্লিয়ার? তাহলে এইবার এইটা যদি এক্স ধরো, মানে ডিই যদি এক্স ধরো, তাহলে এটা কত হবে? ইয়েস, 80 মাইনাস এক্স। এনি ডাউট? নাও ইউ ক্যান ক্যালকুলেট, দুটো ইকুয়েশন ইউজ করে ইউ ক্যান ফাইন্ড। তাহলে কি হবে, লেট এ বি ইজ ইকাল টু সিডি আর টু পোল। ইয়েস অর নট? BD is equal to BD is equal to 80 meter, means the distance between two poles. Any doubt? Next কি? Next আমরা ডি let the point is E in between the
between the road. Clear? From which angle of elevation is 60 degree and 30 degree respectively. Clear? Therefore, angle AEB is equal to what? 60 degree, and angle CED is equal to 30 degree. Acha. Let DE is equal to X. Therefore, BE is equal to 80 minus X. Any doubt? Okay. এখন আমরা কি করব? এখন আমরা করব যে এই ট্রায়াঙ্গেলটা নেব। Now, in triangle what? ABE. In triangle ABE আমরা কি লিখতে পারি? AB by BE. AB by BE মানে হাইট বাই বেস কি হবে রে স্যার? tan 60 ডিগ্রি। তো AB কত? আই ডোন্ট নো। আচ্ছা, AB যত হবে ওইটা তাই ধরবে। তাহলে AB ইজ ইকুয়াল টু এখানে এইচ ধরে নাও। ক্লিয়ার? তাহলে এবির জায়গা কত বসাবে? এইচ বসিয়ে দিলে। ক্লিয়ার? এটাকে এইচ ধরে নাও আর এখানে এবির জায়গাতে এইচ বসিয়ে দিলে। বি কত? 80 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু tan 60। tan 60 মানে হচ্ছে √3। তাহলে এইখান থেকে তুমি এইচ এর ভ্যালুটা বের করতে পারো। এইচ ইজ ইকুয়াল টু হোয়াট? √3 ইন্টু 80 মাইনাস এক্স। দিস ইজ ইকুয়েশন 1। ক্লিয়ার? নাও এই ট্রায়াঙ্গেলটাকে তুমি ধরতে পারো। ইয়েস অর নট? ক্লিয়ার অর নট ক্লিয়ার? নাও in triangle CED angle CD by DE is equal to tan 30 degree. CD এর ভ্যালু কত? H। DE হচ্ছে X is equal to 1 by √3. Now we can find that H is equal to X by √3. So √3 এটাকে রেশনালাইজ করে নাও into √3 কত হবে? X √3 by 3. This is equation 2. Yes or not? এতটুকু বুঝলে সবাই? পজ দিয়ে উঠে নেবে পরবর্তী সময়। হ্যাঁ, পজ দিয়ে উঠিয়ে নেবে। নিয়ে আমরা এই পার্টটা ডিলিট করে দিই। এই পার্টটা ডিলিট করছি। দেখো এবার কি হবে? এবার from equation 1 and 2 we get what? আমরা কি পাই? আমরা পাই এইটা ইকুয়াল টু এইটা লেফট সাইড সেম। তাহলে রাইট সাইড কি হবে? সেম হবে। তাহলে কি রাখবো? √3 into 80 minus x equal to x √3 by। yes or not? এবার দেখো এই √3 আর এই √3 ক্যান্সেল। এখানে কি রয়ে গেল? 80 minus x is equal to x by 3। আবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, কি হবে? এটা দিয়ে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 240 minus 3x is equal to x। এবার যদি এদিকে আনো -3x, এটাকে যদি আনো -x, এটাকে যদি এদিকে আনো -240, তো এখানে হবে -4x is equal to -240। therefore মাইনাস মাইনাস ক্যান্সেল। 4 দিয়ে যদি কাটি
60 নাকি? তাহলে x ইকুয়াল টু তুমি পেলে 60। তুমি কিন্তু x পেলে, h কিন্তু পেলে না এখন পর্যন্ত। ক্লিয়ার স্যার? তাহলে ধরো আমরা এই জায়গাটায় x এর ভ্যালু বের করে নেব। সাপোজ ধরো আমরা এই জায়গাটায় x এর ভ্যালু বের করে নিচ্ছি, মানে এই h এর ভ্যালু। তো x পেলাম, কিন্তু আমাকে x তো বলেনি, তাহলে এইটা পেলাম এখন 60। তো এইবার এটা বের করে দিতে পারবো, বা যে কোনো একটা ইকুয়েশনে ধরো এখানেই বসিয়ে দিই। হ্যাঁ, তাহলে h ইজ ইকুয়াল টু হোয়াট? x রুট 3/3 আগে পেয়েছি। তাহলে h ইজ ইকুয়াল টু x এর ভ্যালু কত? 6 টু রুট 3/3, কাটলে 20। তাহলে h ইজ ইকুয়াল টু বেরোলো 20 রুট 3। তাহলে তোমার সব বেরিয়ে গেল। তোমাকে বলেছে যে ওই পোল দুটো থেকে এই যেখান থেকে যেটা অ্যাঙ্গেল 30 করেছিল এইটার থেকে ডিস্টেন্স হচ্ছে 60 মিটার, আর যেটা অ্যাঙ্গেল 60 করেছিল এইটার অ্যাঙ্গেল হচ্ছে 20। কারণ এটা যদি 80 হয়, এটা যদি 60 হয়, তাহলে এটা কত? তাহলে বুঝতে পেরেছো কি বলেছে? তাহলে আমাদের রেজাল্ট কত কত বেরোলো? দ্য বিল্ডিং মানে এই পোল দুটির হাইট বেরোলো, হাইট অফ পোল is equal to 20 root 3, and the distance of the pole, distance of the point between the road from one end it is 80 60, and from another end it is 20. বুঝতে পারলাম? ক্লিয়ার অর নট ক্লিয়ার? ওকে, এবার ধরো আমরা সেম ম্যাথটাই টিবিএসসি তে করি, 9.1 ম্যাথ নাম্বার 10। ক্লিয়ার? এইখানে দুটো স্তম্ভ আছে, ইয়েস অর নট স্যার? এই একটা স্তম্ভ, এই আরেকটা স্তম্ভ। বলে দিয়েছে স্তম্ভ দুটো সমান, এবং তারা নাকি সমান দূরত্বে 80 মিটার দূরত্বে আছে রোডের এই পাশ এই পাশ। বলেছে যে কোনো একটা বিন্দু থেকে ওই রোডটার মিডলে যে কোনো একটা পয়েন্ট থেকে একটা স্তম্ভের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, আর একটা স্তম্ভের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। অবভিয়াসলি যে স্তম্ভের কাছে হবে ওই স্তম্ভটারই উন্নতি কোণটা বেশি হবে। ওকে, নাও এ বি সি ডি ই, তাহলে কি লিখবো? ধরি এ বি এবং সিডি হলো এবি এবং সিডি হলো স্তম্ভের উচ্চতা এইচ। ক্লিয়ার? এটাও এইচ, এটাও এইচ। বিডি হলো তাদের মধ্যে স্তম্ভ দুটির মধ্যে কি দূরত্ব? স্তম্ভ দুটির মধ্যে দূরত্ব না? তাহলে বিডি ইজ ইকাল টু 80 মিটার দেওয়া আছে, দেওয়া আছে। ক্লিয়ার? নেক্সট হলো ধরি তাদের স্তম্ভ দুটির মাঝখানের স্তম্ভের মাঝখানে রাস্তার উপর একটি বিন্দু ই, যা থেকে স্তম্ভ দুটির উন্নতি কোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি যথাক্রমে, নাকি স্যার? যথাক্রমে। ক্লিয়ার? এবার আমরা এখন কি লিখতে পারি? এখন
কি লিখবো বলো? এখন অ্যাঙ্গেল এ ই বি ইজ ইকাল টু 60 অ্যান্ড এবং অ্যাঙ্গেল সিইডি ইজ ইকাল টু 30 ডিগ্রি। ত্রিভুজ এ, আচ্ছা আবার ধরি ডিই ইজ ইকাল টু, এটা এক্স, ডিই ইজ ইকাল টু এক্স, সুতরাং বিই ইজ ইকাল টু 80 মাইনাস এক্স, ঠিক কিনা স্যার? কারণ এই পুরো পথটা যদি 80 হয় আর এটা যদি এক্স হয় তাহলে এটা কত হবে? 80 মাইনাস এক্স। ইয়েস, ইট ইজ 80 মাইনাস এক্স। সো দেয়ারফোর এই ট্রায়াঙ্গেলটা থেকে আমরা পাই ট্রায়াঙ্গেল এ বিই থেকে পাই কি পাও বলো? এ বি মানে হাইট বাই বেস, মানে লম্ব বাই ভূমি, এ বি বাই বিই কত হলো স্যার? 10, কারণ এই ট্রায়াঙ্গেলটার মধ্যে তো এটা 60, 10 60, তাহলে এ বি কত? এইচ ধরেছ, বিই ইজ ইকাল টু 1/√3, তাহলে এইচ ইজ ইকাল টু, না এটা তো 80, বির ভ্যালু কত? 80 মাইনাস এক্স। তো সুতরাং এইচ ইজ ইকাল টু কত বেরোলো? এটা 1/√3 না, 60 হচ্ছে অনলি √3, এটা কত হবে? 80 মাইনাস এক্স ইন্টু √3। ক্লিয়ার স্যার? এতটুকু অবধি। এখন এই জায়গাটা তোমরা পজ দিয়ে উঠিয়ে নেবে, এতটুকু অবধি উঠিয়ে নেবে পজ দিয়ে, তারপর আমি এই জায়গাটা করাচ্ছি, মানে ইরেজ করে দিচ্ছি, তাহলে জায়গা হবে না। ক্লিয়ার? কি লিখবো বলো এবার? এবার হচ্ছে এখন ট্রায়াঙ্গেল সি, এই ট্রায়াঙ্গেলটা থেকে ট্রায়াঙ্গেল সি ডিই থেকে পাই কি পাই? সিডি বাই ডিই ইজ ইকাল টু 10 30 ডিগ্রি। সিডি কত? এইচ, ডিই কত? এক্স, ইজ ইকাল টু 10 30 এর ভ্যালু কত? 1/√3। দেয়ারফোর এইচ ইজ ইকাল টু হোয়াট? এইচ ইজ ইকাল টু x/√3। আচ্ছা এইটাকে ইকুয়েশন 1 ধরো, এটাকে ইকুয়েশন 2 ধরো, তাহলে 1 ও 2 থেকে পাই, এইটা হচ্ছে এত, এইটা হচ্ছে এত, তাহলে এটা লেফট সাইড সেম, তাহলে রাইট সাইড সেম হবে, তাহলে কি লিখবে? x/√3 ইজ ইকাল টু 80 মাইনাস এক্স ইন্টু √3। ইয়েস অর নট? এটা কি x/√3 তো না? তো √3 কাটা যাওয়ার কথা না? ও আমরা রেশনালাইজ করিনি। আচ্ছা, তো এইটা যদি ওইখানে যায় তাহলে কি হবে? x ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? 80 মাইনাস এক্স, এই √3 তো এইখানে চলে যাবে, তাহলে √3 ইন্টু √3 মানে অনলি 3। বুঝতে পারলাম না বলো? পারলাম। এবার এটাকে নিয়ে আমি একটু এখানে যাই, কি হবে? কি হবে বলো তো? এখানে হবে মাল্টিপ্লাই করে দেবো, x ইজ ইকুয়াল টু 240 মাইনাস 3x, ওইটা যদি ওই দিকে যায় x প্লাস 3x ইজ ইকুয়াল টু 240, यानी 4x इज इक्वल टू 240, यानी x इज इक्वल टू 60। ক্লিয়ার? তাহলে তুমি পেয়ে গেলে x ইজ ইকুয়াল টু 60, তাহলে এইটা নিশ্চয়ই, এই দূরত্বটা নিশ্চয়ই কত হবে? 20। এনি ডাউট? এইবার দেখবে তুমি এইটা কত, এইচ কত, তো যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, এটাতে বসিয়ে দাও, এইচ ইজ ইকুয়াল টু x/√3, এইখানে x এর মান বসিয়ে দাও, এইচ ইজ ইকুয়াল টু 60/√3, তাহলে করণীয় নিরসন করলে √3 ইন্টু √3 কত হবে? 60√3/3, কাটাকাটি করলে 20, এই হচ্ছে তোমার 20√3। তার মানে স্তম্ভের উচ্চতা হচ্ছে উচ্চতা
20√3, আর এই একটি স্তম্ভ থেকে বিন্দুটির দূরত্ব 60, আর অপরটি থেকে 20 মিটার। ক্লিয়ার? সবাই বুঝতে পারলে? ওকে, নেক্সট ক্লাসে আমরা বাকি ম্যাথগুলি করব।